চিকেন টিক্কা মশালা তো আমরা সবাই খেয়েছি, কিন্তু মাশরুম টিক্কা মশালা কি আমরা খেয়েছি? যদি খেয়ে না থাকি তাহলে আজই বাসায় ট্রাই করুন। মাশরুম লাভারদের জন্য আজকের রেসিপি হচ্ছে মাশরুম টিক্কা মশালা। ঝাল প্রেমীদের জন্য এই মাশরুম টিক্কা মশালাটা একটা অসাধারণ রেসিপি। তো প্রথমেই আমি কিছু মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলোকে ধুয়ে ভালোভাবে তারপর এক এক করে কেটে নিচ্ছি। তো মাশরুম কাটা হয়ে গিয়েছে, আর এখন মেরিনেট করার পালা। মেরিনেটের জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি টক দই, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কারি পাউডার, এখন দিব অল্প পরিমাণে পাপরিকা পাউডার, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর অ্যাড করছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো জিরার গুঁড়া, বারবিকিউ মশলা 1 চা চামচ, বাট এটা পুরোই অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। এখন দিব 1 চা চামচ কারি পাউডার, 1 চা চামচ এলাচ দারচিনির গুঁড়া, তারপর আমি অ্যাড করছি সরিষার তেল এটাকে মেরিনেট করার জন্য। যারা সরিষার তেল খেতে পারে না তাদের জন্য নর্মাল কুকিং অয়েল দিয়ে মেরিনেট করা যাবে। এখন আমি মিট মশলা অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি। তো সব শেষে মেরিনেটের জন্য আমি 1 স্লাইস লেবু নিয়ে নিচ্ছি। মেরিনেটের মশলাটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই মিক্সচারের মধ্যে কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিব। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এভাবে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। এখন একটা হাঁড়ি বসিয়ে সেখানে আমি তেল গরম করে নিব, আর সেখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর কিছু দারচিনি। তারপর দিচ্ছি 2 কোয়া রসুন কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত জিরা। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিব, আর ভাজা হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে আদা রসুনের পেস্ট। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দারচিনির গুঁড়া, মরিচের গুঁড়া, কারি পাউডার, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এই মুহূর্তে চুলাকে লো থেকে মিডিয়াম হিটে রাখবো। তো সব মশলা মিক্স হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব একটা টমেটো পেস্ট। এখানে আমি টমেটো, টক দই আর কাজু বাদাম ব্লেন্ড করে দিয়েছি। তো এবার সব মশলাগুলোকে 2 মিনিটের মতো কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব, আর আপনারা চাইলে চিকেন ব্রথও ইউজ করতে পারেন। এখন আমি মেরিনেট করে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর মাশরুমগুলোকে হালকা কষিয়ে ঢেকে দিতে হবে। একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। আর এবার আমি ব্যবহার করছি লবণ। লবণটা সবার শেষে ব্যবহার করার কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে মশলা ইউজ করেছি। প্রত্যেকটা মশলার মধ্যেই একটু একটু লবণ থাকে, তাই আগেই লবণ ব্যবহার করলে পরবর্তীতে নোনতা লাগার সম্ভাবনা থাকে। আর এভাবে আমি 20 মিনিটের মতো রান্না করে নিব, পানিটা যতক্ষণ পর্যন্ত না একটু শুকিয়ে উপরে তেল ছেড়ে আসে। তো এখন উপরে তেল ছেড়ে এসেছে, আর আমাদের মাশরুম টিক্কা মশালাটা কমপ্লিট। দেখুন কি পরিমাণে লোভনীয় দেখা যাচ্ছে। মাশরুম টিক্কা মশালা সবচেয়ে বেশি মজা হচ্ছে নান অথবা পরোটা দিয়ে খেতে। মাশরুমের রেসিপিগুলো সবসময় একটু মিষ্টি ধরনের হয়, তাই যারা খুব ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা একটা অন্যরকম রেসিপি। অনেক নিরামিষভোজীরাই এই রেসিপিটা অনেক মজা করে খায়। আর রেসিপিটায় সরিষার তেল ব্যবহার করায় একটা আচারি স্মেল পাওয়া যাচ্ছে। আর খিচুড়ির সাথে এই রেসিপিটা একটা দারুণ কম্বিনেশন। আপনারা নিঃসন্দেহে এই মজার রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। ভিন্নধর্মী অনেক অনেক রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আর যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো এই ছিল আমাদের আজকের মাশরুম টিক্কা মশালা। ধন্যবাদ সবাইকে।